খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল, গোবিন্দপুর সিগন্যাল মোড়, শান্তিপুর, নদিয়া। তীব্র গরমে হাঁসফাঁস খাচ্ছে মানুষ। বিশেষ করে পথ চলতি মানুষদের ভোগান্তি শেষ নেই। তাই পথ চলতি মানুষদের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ নিল নদিয়ার কল্যাণীর একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আমার কল্যাণী চাইল্ড টেবিল ট্রাস্ট। এদিন কল্যাণী শহরে এক জলছত্র কর্মসূচির আয়োজন করে সংগঠনের সদস্যরা। এ প্রসঙ্গে সংগঠনের অন্যতম সদস্য শ্রাবণী বিশ্বাস বলেন, তাদের আগামী দিনের বৃহৎ লক্ষ্য প্রান্তিক মানুষদের পাশে থাকা। কারণ সারা বছরই পরিবেশ রক্ষা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থেকে তারা প্রতিনিয়ত কাজ করে গেছেন। প্রান্তিক মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। যে সকল ছাত্রছাত্রীরা অর্থের অভাবে পঠন পাঠন করতে পারে না, বিশেষ করে তাদের ওপর বাড়তি নজর দিয়েছে এই সংগঠনের সদস্যরা। ঠিক একইভাবে তীব্র গরমে পথ চলতি মানুষদের একটু তৃষ্ণা মেটাতে এই জলছত্র কর্মসূচির আয়োজন করেন। তবে সংগঠনের প্রত্যেক সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সারা বছর সামাজিক কাজকর্ম করে থাকেন বলে জানিয়েছেন সংগঠনের অন্যতম সদস্য শ্রাবণী বিশ্বাস। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, NE বাংলা। আমরা আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্ট, এটা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত একটি NGO সংস্থা কল্যাণী, এবং আমরা প্রায় 6 বছর ধরে কল্যাণী শুধু নয়, আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রান্তিক মানুষদের সাথে কাজ করছি। আমরা বিভিন্ন সময়ে প্রান্তিক মানুষদের কখনো তাদের প্রয়োজনীয় জামা কাপড়, তাদের প্রয়োজনীয় রেশন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেগুলো আছে, যেগুলো তারা স্টোর করে রাখতে পারে, এই ধরনের খাদ্য সামগ্রীও আমরা পরিষেবা দিই। এছাড়াও আমরা আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্ট, আমরা আমাদের কল্যাণীর নিকটবর্তী একটি স্লাম এরিয়াতে আমরা একটি বিনামূল্যে পঠন পাঠনের ব্যবস্থা করেছি, যেখানে একদম ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত বাচ্চাদের আমরা বিনামূল্যে আমরা ওদেরকে পাঠদান করি। ওদের স্কুলের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমরা ওদেরকে পাঠদান করি। আর আমরা এখন যে কাজটা করছি, এটা আমরা প্রতি বছরই করে থাকি আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের ব্যানারে। সেটা হচ্ছে জলছত্র একটা কর্মসূচি। এই কর্মসূচিতে আমরা গ্লুকন মিশ্রিত ঠান্ডা জল, তার সাথে বিস্কিট, তার সাথে লাড্ডু, বাচ্চাদের জন্য কিছু চকলেটসও থাকে। আমরা এই সমস্ত পথ চলতি মানুষ যারা গরমে ক্লান্ত হয়ে যাচ্ছেন তাদেরকে সবসময় বলছি, তাদের কাছে বার্তা দিচ্ছি, আপনারা আসুন, কিছুক্ষণ এখানে বিশ্রাম করে একটু ঠান্ডা জল খান, খেয়ে আপনারা সুস্থ থাকুন। এটাই আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের আগামী এই গত 2 দিন ধরে করেছি, আজকে আমাদের শেষ দিন। আমরা সমস্ত সদস্যদের সক্রিয় সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে এই আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের জলছত্র কর্মসূচি। কল্যাণী নাম অনুযায়ী কি জলছত্র শুধু কল্যাণীতেই করছেন না বিভিন্ন জায়গায়? আমরা আপাতত কল্যাণীতে শুরু করেছি, তবে আমাদের পরবর্তী উদ্যোগ আছে। আমরা চেষ্টা করছি যে কল্যাণীর পার্শ্ববর্তী কোনো জায়গায় গিয়ে আমরা সেখানকার যে সমস্ত স্থানীয় প্রশাসনের যে অনুমোদন দরকার, সেই অনুমোদন নিয়ে আমরা পার্শ্ববর্তী এলাকাতেও পরবর্তীকালে এই জলছত্রটা করার একটা কর্মসূচি নিচ্ছি। কতজনের সদস্য আছে আপনাদের এই কমিটিতে? আমাদের আপাতত সদস্য আছে 59 জন। সেক্ষেত্রে এই যে ব্যয়বহুল খরচটা কি নিজেরাই বহন করেন? আমাদের যে নিজস্ব ফান্ড আছে, আমরা নিজেরা সদস্যরাই সেখানে সেই ফান্ডটাকে রেজ করে নিই। এছাড়া প্রচুর কল্যাণী বা কল্যাণীর আশেপাশে প্রচুর মানুষ আছেন যারা আমাদের সবসময় সমস্ত কাজেই তারা আর্থিকভাবে আমাদের সহযোগিতা করেন। শুধু আর্থিকও নয়, তারা সবসময় আমাদের পাশেও থাকে। এখনো পর্যন্ত আপনাদের এই চ্যারিটির যে সংস্থার বয়স কত হলো? আমাদের আপাতত আমরা 6 বছর চলছি। আমাদের আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্ট এখন 6 বছর চলছে। আমাদের 6 বছর চলছে। এই আপনাদের দীর্ঘ এই পরিকল্পনার মধ্যে সবথেকে বৃহৎ পরিকল্পনার লক্ষ্যটা কি আছে? আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে সমস্ত প্রান্তিক মানুষদের পাশে থাকা, তাদের পাশে থেকে তাদের যে জীবনযাপন, তাদের যে জীবনধারা, সেটাকে আমরা চাইছি একটু যদি আমরা উন্নত করতে পারি সমস্ত দিক থেকে। পড়াশোনা, তাদের খাওয়া দাওয়া, তাদের পুষ্টিকর খাওয়া দেওয়া, তাদেরকে সময় সময় তাদের কাছে মেডিকেল ক্যাম্প করা, এই সমস্তভাবে তাদের পাশে থেকে তাদের যে লাইফস্টাইল সেখান থেকে একটু যাতে তারা ভালো জায়গায় যেতে পারে, সেই চেষ্টাই আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের প্রধান উদ্দেশ্য। আপনার নাম, পরিচয়? আমার নাম শ্রাবণী বিশ্বাস। আমি কল্যাণীতে থাকি। আমি আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের একজন সাধারণ সদস্য। বাড়ির কাজ, সংসারের কাজ সামলে আপনারা মহিলারা কিভাবে এই কাজে এগিয়ে আসছেন, উদ্বুদ্ধ হচ্ছেন? দেখুন, আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্টের মানে বেশিরভাগই আমরা মহিলা সদস্য আছি, কিছু ভাইদের সদস্য তারাও আমাদের হেল্প করে। কিন্তু সবথেকে বড় জিনিস, একটা কাজে যদি আমাদের অ্যাটেনশনটা থাকে,
আমরা বাড়ির কাজকর্ম সব সেরে আমরা এই চ্যারিটেবল ট্রাস্টের কাজে আমরা মনোনিবেশ করি। শুধুমাত্র লোকালে নয়, আমরা তো বাইরেও যাই। আমরা ইতিমধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জায়গায় সংসার সামলে এই কাজ কি করে করেন? সংসার সামনে আসতে হয় আমাদের। সংসারেও যেমন দেখুন সমস্ত রকম কাজ করতে হয়, সেখানে তার বাইরে আমাদেরও তো একটা কোনো রকম সময়টুকু একটু নিতে হয়। এটা আমাদের বাইরেই মনে করবেন অক্সিজেন। কিছু মানুষকে আমরা সাহায্য করতে পারি যদি অসহায় মানুষদের। মানে কি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এটা করেন? একদম একদম, সমাজের প্রতি তো প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দায়বদ্ধতা থাকে, এবং সেটা কেউ বেশি কেউ কম, কেউ সমস্ত কিছু সামলে আমাদের চ্যারিটেবল ট্রাস্টের যে সদস্যরা তারা পূর্ণ সহযোগিতা করে, এবং প্রতিটি কাজে যে যতটা পারে সেইভাবে আমাদের সময় দেয়। বর্তমান সমাজকে কি মেসেজ দেবেন? বর্তমান সমাজকে আমাদের মেসেজ দেওয়ার এইটাই কথা যে সবাই যদি আমরা ঘরের মধ্যে বসে থাকি তাহলে মানুষগুলোকে কি সেবা করবে, যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী যদি আমরা এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই, কিছু হলেও তো সমাজের, হয়তো আমরা বিশাল আকৃতির কিছু করতে পারবো না, কিন্তু কিছু হলেও তো হবে। দুটো ছেলেকে যদি আমরা পড়াশুনো শিখিয়ে পাশ করাতে পারি, সেটাও তো আমাদের একটা বিশাল প্রাপ্য বলুন। সুতরাং আমরা সমাজকে এইটাই মানে বার্তা দেব যে পরবর্তী প্রজন্ম তোমরাও এসো, এগিয়ে এসো। আমাদের এই কাজে যদি তারা উদ্বুদ্ধ হয়ে একজনও যদি এগিয়ে আসে, তাতেই বুঝবো আমাদের এই কাজ, আমাদের এই মানসিকতার লক্ষ্যটা সার্থক হয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম কৃষ্ণা ভট্টাচার্য, আমি সহসভাপতি আমার কল্যাণী চ্যারিটেবল ট্রাস্ট।